ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় পানিতে ডুবে ফাতেমা খাতুন ও তাসনিম নামে 2 শিশুর মৃত্যু হয়েছে। এছাড়াও জিম খাতুন নামে এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়। বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার বেথুলি গ্রামে মর্মান্তিক ঘটনাটি ঘটে। গোসল করতে বলে লাইভে একজন খাবি খাচ্ছিল, তার একজনের বলে কিরা দেখেছে আর দুটো ডুবে গেছে, ওই দুটো মরে গেছে দুটো, আর একজন খাবি খাচ্ছিল ওই জন্য একজন বাঁচাইছে। আমি 3টে বাচ্চা মরে গেছে, তাই দুটো মরে গেছে, একটা পাওয়া যায় না, একটা বাইসে আছে। এদিন দুপুরে ফাতেমা, তাসনিম ও জিম বাড়ির পাশে একটি পুকুর পাড়ে খেলা করছিল। এ সময় প্রথমে ফাতেমা পানিতে নেমে সাঁতার কাটা শুরু করে। এটা দেখে তাসনিমও পানিতে নেমে পড়ে। পানিতে নামার পর তারা দুজন একে অপরকে ধরাধরি করার সময় পানিতে তলিয়ে যাচ্ছিল। এটা দেখে জিম খাতুন নামে তাদের এক খেলার সাথীও পুকুরের পানিতে নেমে তাদের উদ্ধার করতে যায়। তখন জিমও তলিয়ে যাচ্ছিল। এমন দৃশ্য দেখে পাশে থাকা আর এক খেলার সাথী সাব্বির হোসেন চিৎকার করলে প্রতিবেশী রহমত আলী এসে জিম খাতুনকে জীবিত ও ফাতেমাকে মৃত অবস্থায় উদ্ধার করে। পুকুরে পানির গভীরতা বেশি হয় তাসনিম ডুবে যায় বলেও জানিয়েছেন স্থানীয়রা। শুনতে পারলাম যে 3টে বাচ্চা এখানে গোসল করতে আসছিল, তো সবার বয়স 11 বছরের ভিতরে। এরা গোসল করার সময় তলায় যাওয়ার পরে এখানে ছোট একটা বাচ্চা ছিল, সে যে সংবাদ দেয়। খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। তবে পুকুরটি অনেক গভীর হওয়ায় বিকেল পর্যন্ত তারা নিখোঁজ তাসনিমকে উদ্ধার করতে পারেনি। পরে খুলনা থেকে ডুবুরির দল এসে খোঁজাখুঁজি শুরু করে। সন্ধ্যা 7টার দিকে তারা তাসনিমের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়। কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মামুনুর রশিদ জানান, পুকুরের পানির গভীরতা প্রায় 20 ফুট, যে কারণে আমরা স্থানীয়দের সহযোগিতায় চেষ্টা করেও নিখোঁজ তাসনিমকে উদ্ধার করতে পারিনি। পরে খুলনা থেকে ডুবুরির দল এসে সন্ধ্যা 7টার দিকে তাসনিমের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়। সংবাদ পাই যে বেথুলিয়া পুকুরে 3 জন গোসল করতে নামে, এর মধ্যে 2 জন ডুবে যায় আর একজন যে ডুবে যায় ওর মধ্যে একজন মৃত পাওয়া যায়, আর একজনকে খুঁজে পাওয়া যায় না, আর একজন জীবিত অবস্থায় উদ্ধার হয়। এ ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ডেস্ক রিপোর্ট, দৈনিক রানার।